আরজি করে নির্যাতিতা মেয়েটি যখন তার বিচার ব্যবস্থার জন্য কলকাতার সাধারণ মানুষ, নারী পুরুষ সবাই একত্রে বিচার চাইছিল, সেই বয়স্ক মহিলা যিনি মোমবাতি নিয়ে রাতের পর রাত দিনের পর দিন বিচারের আশায় এ দরজা ও দরজা ঘুরেছে, তখন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন, আবার পুলিশ মন্ত্রীও ছিলেন, সাথে সাথে উনি উকিলও ছিলেন। কিন্তু এই সব ঘটনা হওয়ার পরও, এত কিছু জানার পরও সংবাদ মাধ্যমে উনি প্রকাশ করলেন 10 লক্ষ টাকা দিচ্ছি। কথায় আছে ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া দুটোই অপরাধ। সরকারি সাহায্যের নামে কিন্তু এক প্রকার ঘুষ দেওয়ার কথাই কিন্তু সেদিনকে বলা হয়েছিল, যাতে আরজি করে বিচারটা বন্ধ করে দেওয়া যায়। এদিকে একটার পর একটা সংবাদ মাধ্যম চালাচ্ছেন ওই কলকাতার ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়, যাকে এখন সাসপেন্ড করেছে শুভেন্দু অধিকারী, তার সাথে আরও দুজন আছে। সেই ভদ্রমহিলা একজন মহিলা হওয়া সত্ত্বেও সাংবাদিক সম্মেলন করতেন, যার গলায় এতটুকু সহমর্মিতা ছিল না, যার গলায় এতটুকু আবেগ ছিল না, যার গলায় শুধুমাত্র আবেগহীন সংবাদ মাধ্যমের সাক্ষাৎ ছিল। সেই ইন্দিরা মুখোপাধ্যায় আজকে সাসপেন্ড হওয়াতে অভয়ার মা আজকে কিন্তু অত্যন্ত আনন্দিত হয়েছে। আজকে যাকে আমরা উকিল রূপে দেখতে পাচ্ছি, সেই উকিলরূপী মহিলা মুখ্যমন্ত্রী সেদিন কিন্তু উকিল সেজে কালো কোটটা গায়ে জড়িয়ে সেদিন কিন্তু কোর্টে যায়নি, বলেনি যে আমাদের নির্যাতিতা অভয়ার জন্য বিচারটা চেয়ে নিয়ে আসবো। আর সেই মহিলা আজকে কোর্টে যাচ্ছে মানুষের স্বার্থে, মানুষের কান্নাকে, মানুষের গলাকে যে বন্ধ করা হয়েছে তারই বাহানা দিয়ে। কার গলা কে বন্ধ করেছে, কার গলা কাকে আটকেছে? যেটুকু করছেন নিজেদের দলের লোকের জন্য। যার ঘরে এত চোরের আঁতুর ঘর, সে যাচ্ছে সাধু সাজতে। ব্যাপারটা সত্যি হাস্যনীয়, যেখানে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং উকিল হওয়া সত্ত্বেও সেদিনকে মানুষ দেখতে চেয়েছিল অভয়ার কেসটা যেন এই মহিলা মুখ্যমন্ত্রী, যাকে আমরা 2021-এ বাংলার মেয়েকে চেয়েছিলাম, সেই মুখ্যমন্ত্রী কিন্তু তখন কিচ্ছু করে না। কিন্তু এখন উনি বাংলার উকিল সেজে গেছেন। সত্যিই খুব ভালো বিষয়, ওনার দলের জন্য খুব গর্বের বিষয়। কিন্তু আপামর বাঙালি, আপামর জনতার কাছে এই বিষয়টা কোনো গর্বের বিষয় নয়। এই বিষয়টা হচ্ছে খুবই লজ্জার এবং ঘৃণার। যিনি একটা টাইম 2019 সালে, 2021 সালে ভোটের পর জয় শ্রীরাম ধ্বনি তুললে ওনার কান রক্তে গরম হয়ে যেত এবং সামনে লোক পেলে 2-10 জনকে অ্যারেস্ট করে দিত, দ্বিধাবোধ করতো না এবং সঙ্গে সঙ্গে বলতো, আয় কে আছিস আয়, আমার সামনে এসে বলবি আয়। যার কাছে জয় শ্রীরাম মন্ত্র বললে গাড়ি থেকে ফট করে বেরোতো, আজকে তার কাছে কানের গোড়ায় চোর 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 স্লোগান উঠছে। কিন্তু তা সত্ত্বেও উনি নির্বাক শ্রোতা হয়ে চোখ মুখ কান বন্ধ করে কোর্টের দিকে এগিয়ে চলছেন। সেদিনকে কোথায় ছিল আপনার সহমর্মিতা? যেদিনকে অভয়ার মা কেঁদেছিল, যেদিনকে অভয়ার মাকে, অভয়ার বডিটাকে ছিন্ন বিচ্ছন্ন করে সেই হসপিটালে ঘরে পড়েছিল, সেদিনকে অভয়ার মাকে একটা দিনও তার মেয়েটাকে বডিটা